হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। আপনারা শুধু হরে কৃষ্ণ কীর্তন করতে জানেন, বেদান্ত সম্পর্কে আপনাদের কি যোগ আছে তা বিচার্য নয় কি? আসুন জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 500 বছর আগে কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ সন্ন্যাসী হয়ে বেদান্ত অধ্যয়ন চর্চা বাদ দিয়ে কেবল হরে কৃষ্ণ কীর্তন করে ভাবুকের মতো হীন কর্ম করো কেন? উত্তরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছিলেন, আমাকে আমার গুরুদেব বলেছেন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই একমাত্র ধর্ম। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। সমস্ত শাস্ত্রের মূল কথা হলো কেবল ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। অতএব আপন বুদ্ধির গরিমা ও পাণ্ডিত্য ফলাফল না করে বহু জ্ঞানগর্ভ বেদান্ত চর্চায় সময় না কাটিয়ে কলিযুগের অল্প আয়ু, চঞ্চল চিত্ত ও অল্প বুদ্ধি সম্পন্ন বদ্ধ জীবের পক্ষে মহাপ্রভুর নির্দেশই একমাত্র কাম্য। তবে বৈষ্ণবেরা যে বেদান্ত জানেন না তা নয়, বরং শঙ্করাচার্যের শুষ্ক বেদান্ত ভাষ্য অপেক্ষা বৈষ্ণবগণ স্বচ্ছ ও সরস বেদান্ত তত্ত্ব জানেন। শ্রী ব্যাসদেব রচিত শ্রীমদ্ ভাগবত হল একটি অমূল্য বেদ গ্রন্থ এবং তার সমস্ত বেদের সার বা অন্ত। স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু বড় বড় বৈদান্তিককে শাস্ত্র যুদ্ধে পরাজিত করেন। সার্বভৌম ভট্টাচার্য ও প্রকাশানন্দ সরস্বতীর মতো তৎকালীন বিখ্যাত বৈদান্তিকেরা মহাপ্রভুর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। আমাদের পরম গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার সহজ সরল সাবলীল ভাষ্য সম্বলিত গীতা ভাগবত প্রচারের মাধ্যমে সমগ্র বিশ্বের বড় বড় পণ্ডিত থেকে শুরু করে গ্রাম্য কিশোর ছেলেমেয়েদের চিত্তেও বেদান্তের আলোক দান করেছেন এবং ফলস্বরূপ আজ হরে কৃষ্ণ আন্দোলনকে জগৎবাসী স্বাগত জানাচ্ছে। অন্য কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে এরকমটি সম্ভব হয়নি। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। আমরা 16 নাম 32 অক্ষরযুক্ত হরে কৃষ্ণ কীর্তন না করে ভগবানের অন্য কোনো নাম করলে ক্ষতি কি? আসুন জেনে নেওয়া যাক। শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। কলি সন্তরণ উপনিষদেও অনুরূপ উক্তি নির্দিষ্ট রয়েছে। অতএব কলিযুগের এই হরিনাম সংকীর্তন বাদ দিয়ে নিজের মনগড়া কীর্তন করতে যাওয়ার দরকার কি? সহজিয়া মনগড়া ভাবধারা মানুষকে অভক্তির পথে নিয়ে যায়। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। 1 লক্ষ মালা জপ করতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। 3 লক্ষ মালা জপতে 24 ঘন্টার মতো সময় প্রয়োজন।
তাহলে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা কিভাবে জপতেন এবং কখন কি করতেন? ভক্ত চূড়ামণি নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিতেন স্নান, আহার ও বিশ্রামের জন্য। 24 ঘন্টার বাকি সময় হরিনামেই বিভোর থাকতেন। দিব্য প্রেম ভাবে হরিনামের প্রতি অনর্গল আকর্ষণে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, নিদ্রা, ব্যথা, বেদনা সহজে তাকে আক্রমণ করতে পারত না। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। নিম্নতর জীবদের মুক্তি কিভাবে সম্ভব? নিম্নতর জীবদের চেতনা উন্নত না থাকার জন্য সর্বদা তারা জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধই থাকে। ভগবান বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব। জড়া প্রকৃতির গুণের দ্বারা বদ্ধ হয়ে তারা কাজ করে চলে। তাই মনুষ্যত্বের শরীরধারী প্রাণীদের কোনো মুক্তির প্রশ্ন ওঠে না। মুক্তির চিন্তা একমাত্র মানুষই করে, কুকুর বিড়াল করে না। তবে শুদ্ধ ভক্তের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে তারাও এই ভবদশা থেকে মুক্তি লাভ করতে পারে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। কৃষ্ণ নামে মুক্তি হয় নাকি জীব সেবার মাধ্যমে মুক্তি হতে পারে? আসুন জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে যুগ ধর্ম নাম কীর্তন করতে শিক্ষা দিয়েছেন। হরিনাম করেই বহু পাপী মানুষ মুক্তি লাভ করে। পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধায়। কিন্তু কোনো পাপ না করে নিছক জীব সেবার মাধ্যমে মানুষ কিছুদিনের জন্য স্বর্গসুখ ভোগ করতে স্বর্গলোকে যেতে পারে, কিন্তু জীব সেবারূপ পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে এসে পড়তে হবে, অর্থাৎ মুক্তি হয় না। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।